তো আজকে মর্নিং ওয়াক করতে করতে একটা থটস মাথায় আসছে, লাইক এরকম বাংলাদেশে তো রেপ যে হারে বাড়ছে, ম্যাক্সিমাম রেপ হচ্ছে 5 থেকে 10-15 বছর এর মধ্যে আর কি। তো এটা খুবই দুঃখজনক, এত ছোট ছোট বাচ্চা মেয়েগুলোর সাথে ভয়ঙ্কর একটা জিনিস এমন ভাবে আঁকড়ে ধরছে। অ্যাকচুয়ালি আমাদের দেশে এখন ল অ্যান্ড অর্ডারের যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে এত কিছু হওয়াটা কোনো আহামরি বিষয় না। তো আমার যে থটসটা মাথায় আসছিল, লিটারেলি আমাদের আশেপাশে এরকম হিউজ মেয়ে আছে, আমাদের সার্কেলের মধ্যেও আছে, তাদের একটা কি বলা যায়, আচ্ছা ন্যাচারালি বলি, ওদের বয়ফ্রেন্ড থাকে। থটটা হচ্ছে এই জায়গায়, এই মাসুম বাচ্চাগুলোর সাথে এরকম ভয়ঙ্কর জিনিসগুলো না কইরা যদি ব্রেকআপ করা, যারা বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয়েছে অলরেডি অথবা হচ্ছে, এদেরকে ধইরা ধইরা যদি রেপ করা, মানে দুনিয়া থেকে সরেও দেয় না, যে একটা ফিল পাওয়া যাইব, ওই শান্তিটা 2 স্টার 3 স্টার 4 স্টার হোটেলে গিয়ে এক্সপেন্সিভ চামড়া খাওয়ার চাইতে আরো বেশি টেস্ট পাওয়া যাবে ওইটাতে। ওই তো নিজেই ওর বয়ফ্রেন্ডে দিয়ে দিছে। সো ওই যেখানে নিজের পার্সোনালিটি সেভ করতে পারে না, তো ওর পার্সোনালিটি লাইকে লাভ কি? ওরা দুনিয়া থেকে সরে দেওয়াই তো মানে একটা উত্তম কাজ হয়ে যাব। তার আগে অবশ্যই একটা গ্যাং রেপ অবশ্যই ম্যান্ডেটরি, ওই ডিজার্ভ করে ওইটা। তো ইন দ্য টাইম আই থট সহায় গরিব ছোট বাচ্চাগুলোর সাথে এরকম কইরা রেপ করার শখ, রেপ করার ইচ্ছা, তারা ব্রেকআপ করেন, যারা অলরেডি বয়ফ্রেন্ডের সাথে ফিজিক্যাল ইন্টিমেট হয়েছে, তাদেরকে ধরে ধরে গ্যাং রেপ করেন। আপনি যদি না পারেন আমার ডাকেন, ওইরা দুনিয়া থেকে সরে দেন, মানে আপদ বিদায় হইলো গাইস।